হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চ্যানেলে যারা প্রথম বা নতুন হয়ে গিয়ে থাকলে, যারা প্রথমবার আসছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই চ্যানেলে আমি সমস্ত রকম চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি, নোটিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। যেমন ধরো, এই আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষাগুলো হয় টিচার ওরিয়েন্টেড, এবং আদার স্টেটস, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে পিএসসি ওরিয়েন্টেড স্কুল টিচার এবং এনবিএস, এএমআরএস, কেভিএস, আমি আপডেটগুলো দিয়ে থাকি এবং ইংলিশ লিটারেচার সিলেবাস নিয়ে ডিসকাস করে থাকি। এবার আসা যাক মেন টপিকে। গতকাল রাতে আমি কতগুলো পেপার কাটিং দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে, তো সেখান থেকে কতগুলো কমেন্টস উঠে এসছে, আমি সেগুলো নিয়ে একটু বলি। স্কিপ না করে শোনো, জিনিসটা বুঝতে পারো, এবং কতগুলো আপডেট বা তথ্য আমার দেওয়ার আছে রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি। তো টপিকে আসা যাক। সেটা হচ্ছে যে দেখো, 29 ডিসেম্বর হাইকোর্টে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা একটা ভার্ডিক্ট দেওয়া হয়েছে, মানে একটা রায় আর কি। সেটা হচ্ছে যে পরীক্ষাতে কাউকে এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না, কাউকে বিশেষ সুযোগ বা বিশেষ সুবিধা দেওয়া যাবে না। এটা কোন কেসে? এটা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেটস পার্টিকুলার ওই ইন্টারভিউ ডেটে তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেননি কারণ অসুস্থতার জন্য। তো তারা চেয়েছিল যে ইন্টারভিউ নেওয়ার জন্য, তো তাদের এতে। তো এই ক্ষেত্রে আমাদের বিচারপতি বলে দিয়েছেন যে না, এটা রুলসের বাইরে, কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না, ঠিক আছে? কারো প্রতি এরকম পক্ষপাতিত্ব করা যাবে না, তা ইন্টারভিউ দুবার করে নেওয়া যাবে না। এটা একটা নিরপেক্ষ বিচার, ঠিক আছে, মানলাম, ভালো, খুব ভালো পয়েন্ট এটা। এই পয়েন্টটা নিয়ে কালকে আমার একটা দর্শক বন্ধু কমেন্ট করেছে, খুব ভ্যালিড। তো সেটা হচ্ছে যে যদি এইরকমভাবেই বিচার ব্যবস্থা সমস্ত ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করে, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে এগোতে পারে। প্রথম শর্ত হচ্ছে এইটা। আমি কি নিয়ে বলছি? আমি বলছি যে রিগার্ডিং 10 মার্কস, যেটা অসাংবিধানিক। যেমন 29 ডিসেম্বরে বিচারপতি বলেছেন যে এটা সাংবিধানিক নয়, নিয়মের বাইরে। তো এই 10 মার্কসটাও তো নিয়মের বাইরে, যেটা প্যানেল এক্সপায়ারি, ঠিক আছে? তো এই জিনিসটা 6 জানুয়ারি আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আমার এটাই এক্সপেকটেশন যে পজিটিভ আউটকামটা উঠে, আমি বারবার বলছি যে পজিটিভ আউটকামটা উঠে আসুক এবং উঠে আসবে, এটা আমার স্থির বিশ্বাস। 10 মার্কস ওরিয়েন্টেড। এইবার আমি এর বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি জাস্টিস নিয়ে কথা বলছি, সবার জন্য বলছি কথাটা। সেটা হচ্ছে যে আমি গতকালকেও বলেছিলাম, আমি আজকেও বলছি যে 10 মার্কস যদি দিতে হয় তাহলে 2016 প্যানেল আলাদা করে ওদেরকে 10 মার্কস অ্যাড করে ওদেরকে রিক্রুট করুক। আর 2025 যারা পরীক্ষা দিয়ে যে ফ্রেশার্স, ঠিক আছে, তো তাদের পিঠে ওই 10 মার্ক বা 10 মার্কসের যে বার্ডেনটা, বোঝাটা চাপানো কেন? তাদেরকে ভিক্টিমাইজ করা কেন? তারা 10 নম্বর কোথা থেকে নিয়ে আসবে? যারা ফ্রেশার্স, তারা এক্সপিরিয়েন্সের 10 নম্বর কোথা থেকে আনবে? এটা তো খুব কমন কোশ্চেন, সবাই আমরা জানি আজকে ডেটে, এটা কোনো নতুন কথা বলছি না আমি। তবুও বলছি যে 10 মার্কের এই ব্যাপারটা যারা ফ্রেশার্স তারা কোথা থেকে নিয়ে আসবে? এটা তো নাইনসাফি, এটা তো ইনজাস্টিস। তাহলে এদের ঘাট থেকে, ঠিক আছে, এই 10 মার্কসের বোঝাটা দূর করে দেওয়া হোক। এটা তো মানে যারা ফ্রেশার্স তারা ভিক্টিমাইজড হচ্ছে, আমরা ফ্রেশার্সরা ভিক্টিমাইজড হচ্ছে in the hands of system we are victimized because of the burden of 10 marks. এই 10 মার্কের যে বোঝাটার জন্য আমরা ফ্রেশার্সরা ভিক্টিমাইজড হয়েছি এবং তার ফল আমরা ভোগ করছি। তো প্যানেলটা আলাদা করা হোক, রিপ্যানেল করা হোক, দুটো সেপারেট। আমি কালকেও বলেছি, গতকাল, আজও বলছি যে রিপ্যানেল করা হোক, মানে দুটো প্যানেলকে আলাদা করে রিক্রুট করা হোক, একটা 10 নম্বর অ্যাড, একটা 10 নম্বর বাদ দিয়ে, এটা একটা গেল। আর ম্যাক্সিমাম কমেন্টে আমি দেখছি যে তোমরা করছো যে জিনিসটা, যে সুপ্রিম কোর্ট তো বলেছে যে নতুন করে তাহলে এক্সাম নিতে, 2025 যারা ফ্রেশার তাদের জন্য এক্সাম, মানে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হোক। দেখো, এই জিনিসটা না আমি সাপোর্ট করছি না এবং করছি, দুটোই না। আমি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, একদম নিরপেক্ষভাবে কথাটা বলছি, যে যদি পরীক্ষা হয় ক্যাচাল আবার পাকবে। যদি নতুন করে 25গুলোকে পরীক্ষা নেয় না, আবার নতুন করে জট পাকাবে কমিশন এবং সরকার জয়েন্ট হ্যান্ডেডলি। কারণ সবাই আমরা ভোগ করছি না যে পরীক্ষাটার পরবর্তী যে সিস্টেমগুলো বা যে প্রসিডিওরগুলোতে আমরা
কি করেছি? ইন করেছি। তোমরা সবাই জানো, আমরা সবাই জানি। তো নতুন করে যদি পরীক্ষা আবার নেওয়া হয়, একই জট পাকাবে, এরা একই কেস করবে। আর একটা আপডেট উঠে এলো আজকে, সেটা হচ্ছে যে সিট নবম, দশম এবং একাদশ সিট নাকি কমানো হয়েছে। বোঝো, 9, 10 এবং 11, 12 সিট নতুন করে কমানো হয়েছে। 10 বছর পরে পরীক্ষা হচ্ছে, সেখানে সিট বাড়ে না, আমাদের পশ্চিমবঙ্গে সিট কমে। এটাই আমাদের রাজ্য, যেমন সরকার যেমন কমিশন, আমরা তো এটাই ডিজার্ভ করি, এটাই আমাদের পাওনা, তাই নয় কি বন্ধুগণ? তাই তো, সিট নাকি কমানো হয়েছে। মানে অদ্ভুত অদ্ভুত আপডেট উঠে আসছে যত দিন যাচ্ছে। এরা এতটা সুন্দরভাবে শয়তানি করে ব্রেনটা লাগাচ্ছে যে কি করে জটগুলো পাকায় এবং কি করে প্রসেসটা লেন্দি হয় এবং কি করে পুরো রিক্রুটমেন্ট ডামাডোল হয়ে যায়, খাস করে ফ্রেশার্স বা সবাই যারা। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে 2016 যারা ইন সার্ভিস তাদেরকে নেওয়ার জন্য আর মানে জোর দেওয়া হয়েছে। তো সেই হেতু কতগুলো সলিউশন। যদি তোমরা আবার পরীক্ষা হবে, এবার বোঝো তো যারা 2025-এ পরীক্ষা দিয়েছে, যাদের একদম 40 বছর বয়স কাছাকাছি, ছুঁই 40+ হয়ে গেছে, তারা যদি নতুন করে পরীক্ষা দেওয়া হয়, তাদের এজ বার না দেয়, তারা পরীক্ষা বুঝতে পারবে না। এটা সব থেকে বড় নাইনসাফি হবে। যে যারা 2025-এর দোরগোড়ায়, এই 25 শেষ 26 ধরো, যাদের বয়স 40+, 41 এরকম হয়ে গেছে, যারা পরীক্ষা দিয়েছিল এবারে লাস্ট টাইম, যদি এজ বার না দেয়, যদি তাদেরকে এজ রিল্যাক্সেশন না দেওয়া হয়, যদি কমিশন এটাকে শয়তানি করে, তো করবেই, তাহলে কত পরীক্ষায় বসতে পারবে না, সেটা একটু চিন্তা করার বিষয় আছে। আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে নতুন পরীক্ষা হওয়া মানে কিন্তু বিচ্ছিরি জট পাকাবে। এই পরীক্ষা দিয়ে তো সবাই তো ফেস করেছো, যে ভুলভাল আনসার দিয়েছে, সেই আনসারগুলোকে ক্লেম করার জন্য সেখানে পার কোয়েশ্চেন 100 টাকা করে, সেখানে কত কোটি টাকা কামিয়ে নিয়ে বসে আছে, তার কোনো হিসেব নেই। ওই টাকা কেউ ফেরত পাবে না, সেগুড়ে বালি। আবার পরীক্ষা যদি হয়, তাহলে অনেক ক্যান্ডিডেট বাদ যাবে, যারা বয়সের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ওরা যদি এই ক্লসটা না ইনক্লুড করে যে 2025-এ যারা পরীক্ষা দিয়েছে যাদের বয়স এজ ওভার, তারাও পরীক্ষায় বসতে পারবে, যেহেতু 25-এ অ্যাপিয়ার করেছে। যদি এরকম ক্লজ না রাখে, ওটা রাখবে না, এটা ড্যাম শিওর আমি। ওরা তো মানবিক না, পাশবিক, বলতে বাধ্য হলাম এটা, সরি টু সে। তো এগুলো হবে না, তাহলে আবার পরীক্ষা হবে, আবার সেই কোশ্চেন ভুল করবে, আবার তোমরা আনসার চ্যালেঞ্জ করবে, আবার টাকা গুনবে, ফর্ম ফিল আপের টাকা গুনবে, তারপরে এই নাটক চলবে, ঠিক আছে? সেখানে আবার নতুন করে মানে সলিউশন নয় এটা বন্ধুগণ। সলিউশন এখানে একটাই, এবং সেটা হচ্ছে সিট বৃদ্ধি করে আপডেটেড সিটে প্রত্যেককে 2016-কে আলাদা করে 25-এর প্রত্যেককে, যারা 60-এর মধ্যে 60, 59, 58 একাডেমিক 8 বা 10 পেয়ে বসে আছে, যারা প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং যোগ্য, সবাইকে চাকরি দেওয়া উচিত। অগাধ সিট রয়েছে, এটা প্রকাশ করছে না। কেন করছে না, সিটগুলো নিয়ে কী করবে, সেটা সবাই জানো। এটা বলে আমি আর কি বলবো, বোকার মতো লজিক বা ব্যাখ্যা দিচ্ছি না। তো ঘটনা হচ্ছে এটাই বন্ধুগণ, নতুন করে পরীক্ষা এসব না, এই প্যানেলটাকেই ওরা রেকটিফাইড ওয়েতে বের করুক, প্যানেলকে আলাদা করুক, সিট বৃদ্ধি করুক। গেজেটে বলা আছে আপডেটেড সিটে নিতে হবে, সিট বৃদ্ধি করুক। সবার প্রতি জাস্টিস এভাবেই হবে। নতুন পরীক্ষা নেই না, আর কিচ্ছু হবে না, বেকার ওই পরীক্ষাটাই দেবে, গল্পটা একই হবে। তার থেকে আমাদের সোচ্চার হতে হবে যে প্যানেল 3টে জিনিস আমাদের রাখতে হবে দাবি। আমি আমারগুলো শেয়ার করছি তোমাদের সবাইকে, তোমরা সবাই জানো, তোমায় বলছি আর কি, তোমাদেরকে অ্যালার্ট করছি। 3টে দাবি আমাদের রাখতে হবে। নাম্বার 1, প্যানেল আলাদা হোক। নাম্বার 2, সিট বৃদ্ধি হোক। নাম্বার 3, আপডেটেড সিটে 2025-এর ফ্রেশার্স যারা যোগ্য, প্রত্যেককে চান্স দেওয়া হোক। আর নাম্বার 4, সেটা হচ্ছে যে 10 নম্বরের যে ব্যাপারটা, ওটা হয় তুলে দেওয়া হোক, আর না হলে 16গুলোকে অ্যাড করে 25-এর ঘাড়ে এটাকে চাপানো না হোক। এই 4টে ডিমান্ড আমি রাখলাম বন্ধুগণ, একটু ভেবে দেখো এবং বুঝে শুনে জিনিসটাকে বিচার করে কমেন্ট করো। আমি যদি কোনো ভ্যালিড কমেন্ট পাই, আমি আবার এই নিয়ে একটা ভিডিও আমি দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে, এখন বোঝার সময় এসছে। এটা একটা গেল।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এই জাস্টিসের জন্য আমাদের রাস্তায় নামতে হবে, ঘরে বসে থাকলে হবে না। এই কথাগুলো বলার ছিল। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দুটোই দিয়ে রাখছি। আমার ডেসক্রিপশন বক্স যেটা আছে, ডেসক্রিপশন বক্সে যেটা আছে ওখানে ক্লিক করবে, ডেসক্রিপশনে বক্সে ঢুকে দেখবে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অ্যাডেড হয়ে যাও, এখানে কোর্টের সমস্ত কপি এবং আদার্স যে আপডেট, ডকুমেন্টের আপডেটগুলো আমি দিয়ে থাকি। এইটুকু বলার ছিল জাস্ট। ওকে, ভালো থেকো বন্ধু, বাই।